সুপ্রিয় শিক্ষার্থীগণ, তোমাদের প্রথম বর্ষের পরীক্ষায় এমসিকিউতে যে সমস্ত প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে, এই প্রশ্নগুলো আমি রসায়ন প্রথম পত্রের শুধুমাত্র উত্তরটা লিখে রেখেছি। এর যে ক, খ, গ, ঘ অপশনগুলো, এই অপশনগুলো দেওয়া হয়নি। কাজেই ওইটা লিখলে আরো খুব বিস্তারিত লিখতে হয়। আমার মনে হয় উত্তরটা যদি জেনে রাখো তাহলে যথেষ্ট। এবং এগুলো শুধু একটা অনুকরণ মাত্র। এইগুলোকে অনুসরণ করে রসায়ন প্রথম পত্রের আরো কিছু তোমরা এখান থেকে প্রশ্ন তৈরি করতে পারবে। আর যদি তৈরি করার সামর্থ্য অর্জন করতে পারো, তবেই তোমরা এমসিকিউতে পারদর্শী হয়ে যাবে। যাই হোক, প্রথমে আছে আয়নীকরণ মৌলের শক্তির, অর্থাৎ আয়োনাইজেশন পটেনশিয়াল হচ্ছে কোনো গ্যাসীয় পরমাণুর বাইরের শক্তি স্তরে ইলেকট্রনটা এক মোল ইলেকট্রন স্থানান্তর করতে সেখানে শক্তির প্রয়োজন হয়। তাহলে উত্তরটা হবে শক্তির প্রয়োজন হয়। হয়তো থাকতে পারে নির্গত হয়, শোষণ হয়। মনে রাখতে হবে আয়নীকরণ বিভবের ইলেকট্রন অপসারণে শক্তির প্রয়োজন হয় এবং মৌলটি ধনাত্মকে রূপান্তরিত হয়। 2 নম্বরটা হচ্ছে সিএইচ ট্রিপল বন্ড সিএইচ, অর্থাৎ ইথাইন। এই যৌগগুলো সিএন এস টুয়াইস এন মাইনাস 2, এই ইথাইন যৌগগুলো কার্বন কার্বন ত্রিবন্ধন, ট্রিপল বন্ড, এগুলো হলো এসপি সংকরণ এবং এদের বন্ধন কোণ হলো 120 ডিগ্রি। অর্থাৎ এই ধরনের এই 120 ডিগ্রি এ বি বি, অর্থাৎ এটা হলো 120 ডিগ্রি। এটা হলো এসপি সংকরণ। মনে রাখিও, একটা এস এবং একটা পি, সেখানে জেড এর মান হলো 2 এবং এসপি একমাত্র ঘটে জৈব যৌগের জন্য। ইথাইন যৌগগুলো সম্পূর্ণ এসপি সংকরণ, আর ইথিন গুলো sp2 সংকরণ, আর অ্যালকেন গুলো sp3 সংকরণ। sp3 সংকরণ হলো বন্ধন কোণ 109.5 ডিগ্রি এবং sp3 জ্যামিতিক শেপ হইল, আকৃতি হইল টেট্রাহেড্রাল, চতুস্তলকীয়। আর অ্যালকিন, যেটা sp2, জেড এর মান যখন 3, এর বন্ধন কোণ হইল 120 ডিগ্রি এবং ওটার জ্যামিট্রিক্যাল শেপ হইল ট্রাইগোনাল। এই তো গেল কার্বনের 3টি সংকরণের জন্য 3টি sp আকৃতি এবং বন্ধন কোণ। এগুলো থেকে যদিও এখানে আছে কার্বন কার্বন ট্রিপল বন্ড, এর সংকরণ হলো sp। এবার 3 নম্বর প্রশ্নটা, খাদ্যদ্রব্য আমরা ফ্রিজে রাখি, অনেকদিন সংরক্ষণ করতে হয় ফ্রিজে। এখানে পচনের অন্যতম কারণ হলো অক্সিজেন। অক্সিজেন যদি সেখানে সরবরাহ হয়, অক্সিজেন মুক্ত যদি না করা যায়, তাহলে ওইটা পচনের একটা অন্যতম কারণ অক্সিজেনের উপস্থিতি। মানে উপস্থিতি অক্সিজেন জারণ ঘটায়, ওই জন্য খাদ্যদ্রব্য পচন ঘটে। এবার C6H12O6, এটা হলো গ্লুকোজ বা সুগার। C6H12O6 এটা ভেঙ্গে হবে 2 মোল ইথানল আর 2 মোল কার্বন ডাইঅক্সাইড। এর অ্যাটমিক ইকোনমি কত? সেটা হলো
50.11 অর্থাৎ 50.11 এর অ্যাটমিক ইকোনমি। অ্যাটমিক ইকোনমি এটা পাবে তোমরা রসায়নের প্রথম পত্রের রাসায়নিক পরিবর্তনের সবুজ রসায়নের প্রথমেই পাবে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। ফুটন্ত পানির পিএইচ কত? পিএইচ হইল হাইড্রোজেন আয়নের মলার ঘনমাত্রার ঋণাত্মক লগারিদম। বিভিন্ন বস্তুর পিএইচ ভিন্ন ভিন্ন। তো ফুটন্ত পানির পিএইচ সাধারণত 7 ধরা হয়। আর 14 হইল নিরপেক্ষ পিএইচ এর মান। 7-এর নিচে হইল অ্যাসিডীয়, 7-এর উপরে হইল ক্ষারীয়, এবং 7টাকে নিরপেক্ষ ধরা হয়। অর্থাৎ 14 নিরপেক্ষ, 7-এর নিচে হলে অম্লীয় প্রকৃতির, 7-এর উপরে হলে ক্ষারীয় প্রকৃতির। তো ফুটন্ত পানির পিএইচ ধরা হয় 7। কোনটি অম্লীয় বাফার? তোমরা জানো বাফার দ্রবণ, যে দ্রবণে সামান্যতম অ্যাসিড বা ক্ষার যোগ করলে পিএইচ এর মানের কোনো পরিবর্তন ঘটে না, ওইটা হলো বাফার দ্রবণ। বাফার দ্রবণ 2 ধরনের, অম্লীয় বাফার এবং ক্ষারীয় বাফার। অম্লীয় বাফারে অম্লটা যদি দুর্বল হয় এবং ওই দুর্বল অম্লের শক্তিশালী ক্ষারের অ্যাসিড মিশ্রিত দ্রবণটাই হলো অম্লীয় বাফার। এখানে সোডিয়াম ইথানেট এবং অ্যাসিটিক অ্যাসিড, এটা হলো অম্লীয় বাফার। আর অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, ওটা হলো ক্ষারীয় বাফার। যাই হোক, অনেক অপশন থাকতে পারে। অ্যাসিটিক অ্যাসিড বা ইথায়োনিক অ্যাসিড এবং সোডিয়াম ইথানেট, এটা হলো অম্লীয় বাফার। এবার বোর পরমাণু মডেলে ইলেকট্রন যখন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায় তখন শক্তি শোষণ ঘটে। মনে রাখিও, বোরের একটা বিখ্যাত আবিষ্কার। ইলেকট্রনগুলো সর্বদাই আবর্তনশীল পরমাণুর বিভিন্ন শক্তি স্তরে, এবং ইলেকট্রনগুলো সর্বদাই লাফালাফি করে। যখন নিচ শক্তি স্তর থেকে উপরে শক্তি স্তরে যাবে তখন শক্তি শোষণ ঘটবে। অর্থাৎ একটা মানুষ যদি সিঁড়ি দিয়ে উপরে উঠে, তার খাদ্য সংযোগ করে শক্তি জোগাড় করে তাকে উঠতে হবে। আর উপর থেকে নিচে পড়ে গেলে বিকিরণ ঘটবে, অর্থাৎ তখন দেহটা ছাড়ে দিলেও হয়ে যাবে, অর্থাৎ শক্তি ছেড়ে দিবে, বিকিরণ ঘটবে। মনে রাখিও, নিম্ন শক্তি স্তর উচ্চ শক্তি স্তরে গেলে শক্তি শোষণ ঘটে, এবং E2-E1 ডেলির মানটা হয় এইচ মিউ। এইচ হলো প্লাঙ্ক ধ্রুবক, মিউ হলো ফ্রিকোয়েন্সি। এবার AX3 এর দ্রাব্যতার গুণাঙ্ক হলো 27.27 অর্থাৎ এই দ্রাব্যতার গুণাঙ্ক তোমরা AB2, AB3, AX3 ইত্যাদি অনেকগুলো বের করে শিখেছ তোমরা। তো AX3 এর কেএসপি হলো 27s⁴। ক্যান্সার শনাক্তকরণে ব্যবহৃত যে রশ্মিটা, সেটা হলো আইআর রশ্মি। মনে রাখিও, ক্যান্সার শনাক্তকরণে যে রশ্মিটি ব্যবহার করা হয়, যে রেটি ব্যবহার করা হয়, সেটা হলো আইআর। এই আইআর রশ্মির মাধ্যমে ক্যান্সার চিকিৎসা শনাক্তকরণ করা হয়। এবার বিশুদ্ধ খাদ্য লবণের জন্য আমরা যখন সোডিয়াম ক্লোরাইড বিশুদ্ধ করব তখন ঘন HCl ব্যবহার করতে হয়। ঘন HCl ব্যবহার করলে তার সমায়ন প্রভাবে পিওর লবণ ক্যালাসিত হয়। কোনটির ইলেকট্রন 6p
5p, 4p, 7s, 4f, 7s, 5d, 6p। এই চারটা থাকলে কোনটাতে ইলেকট্রন আগে প্রবেশ করবে? কারণ এখানে 7 0 হলো এখানে মান 7, এখানে হলো 4 + 3 হলো এটার মান 7, এখানেও মান 7, এখানেও মান 7 অপনীতি অনুসারে। তাহলে সব জায়গায় 7, যেখানে এইভাবে মানগুলো যদি সমান হয়ে যায়, যেখানে n এর মান কম সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে, অর্থাৎ 4f এ ইলেকট্রন আগে প্রবেশ করবে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 6p, 5d, 4f, 7s এর মধ্যে কোনটাতে ইলেকট্রন আগে প্রবেশ করবে? সেটা হবে 4f। তারপরে 6 থেকে 10% দ্রবণ ইথানোয়িক অ্যাসিডের 6 to 10% জলীয় দ্রবণকে ভিনেগার বলা হয় বা সিরকা। সাধারণ নাম সিরকা বা ভিনেগার হইল 6 to 10% ইথানোয়িক অ্যাসিডের জলীয় দ্রবণ। এই হইল তোমাদের এমসিকিউ। এখানে 12টা থেকে তোমরা অনেক প্রশ্ন এখান থেকে চেষ্টা করলে উদ্ধার করতে পারো। তোমাদের সকলকেই ধন্যবাদ।